জয় জগন্নাথ। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। যেহেতু জগন্নাথের ধামে গেছি তো ভাবলাম যে চলো জগন্নাথকে দর্শন করব। তো অনেক কিছু মনের মধ্যে আছে, তো ব্লগটা শুরু করতেই জগন্নাথের নাম নিয়ে শুরু করলাম। তো আশা করছি তোমাদের ভালো লাগবে। আজকের ভিডিওটা হচ্ছে সমুদ্র স্নান করার ব্লগ, ঠিক আছে? তো স্কিপ করো না, দেখতে থাকো। আগেই চলে আসছি, দেখো ট্রেন জার্নি করে, মানে হচ্ছে যখন আমরা বীজের এই জায়গাতে হোটেল নিয়েছিলাম, তোমাদের আগের ব্লগে বলেছি। তো তখন আমাদের হোটেল দেখতে গেছিল, আর বীজের কাছে আমাদের দাঁড় করে দিয়ে গেছিল। কিছু লোক গেছিল হোটেল দেখতে, আর আমরা দাঁড়িয়েছিলাম। তো ভাবলাম যে দাঁড়িয়ে থাকবো কেন, দেখি একটু সমুদ্র। এই উতল পাতল সমুদ্র দেখে ভয়তে একটা মনের মধ্যে আলাদাই ফিলিংস কাজ করছিল। মনে হচ্ছিল আমি আজকে স্নান করতে পারবো না, এত দূর থেকে এত কষ্ট করে এসেছি, সমুদ্র স্নান করব, মনে হয় পারবো না। যে সমুদ্র উতল পাতল ঢেউ, ভয়ও লাগছিল। এই যে জাস্ট দেখতে আসছিলাম যে কেমন কি। তো যেহেতু এসেছি তো সমুদ্র দেখতে আসতেই হবে, আর স্নান তো করতেই হবে। তারপরে সমস্ত কিছু বেডিং বক্স রেখে লজে বেডিংগুলো রেখে নাকের কানের যে সমস্ত সোনা দোনা যাই ছিল পড়া, তো সমস্ত কিছু দেখো খুলে থুয়ে এসেছি। যেহেতু সমুদ্রের জল নোনা লাগলে বা সমুদ্রের জলের ঢেউতে যদি কানের বা নাকের কোনো অসুবিধা হয়, তো সেই ভয়তে জাস্ট খুলে রেখে এসেছি, বা নোনা পড়লে যদি খারাপ হয়ে যায় জিনিস, তো সের জন্য এখানে সমস্ত কিছু খুলে চলে আসছি। প্রথম তো জলে নামতে এত ভয় লাগছে দেখো। শুধু সমুদ্রের কূলে দাঁড়িয়ে কিন্তু আমি ভিডিওই করে গেছি। সাহস হয়নি যে আমি একটু নেমে তোমাদের সামনে একটু ভালো করে স্নান করার ভিডিও করব। কিন্তু তারপরে যে স্কিপ করো না, ভিডিওটা দেখতে থাকো লাস্ট অব্দি। এত বড় একটা বিপদের মুখ থেকে বেঁচে এসেছি সেটাও বলতে পারো। আর সমুদ্র দূরে দেখতে পাচ্ছ কত লোক স্নান করছে, সেইখানে চলে গেছিলাম স্নান করতে। এতটা পরিমাণে সাহস হয়ে গেছিল। 1 থেকে 2 ঘন্টার উপরে স্নান করেছি আজকে সমুদ্র স্নান। একদম শান্তির মতন স্নানটা করা হয়েছে। এখানে মিষ্টি তো ভয়তে নামছিল না প্রথম, কিন্তু মা যেরকম মেয়েও সেরকম। মাও প্রথমে ভয়তে নামছিল না, কিন্তু মা নেমেছে যখন আর উঠাতে পারছিল না মাকে কেউ, তেমন কিন্তু মিষ্টিও যে যতক্ষণ ধরে জল ছানা ধরছিল ততক্ষণে মিষ্টিকেও উঠানো যাচ্ছিল না। ও আরও স্নান করবে বলছিল আর কি। তো যাই হোক, এখানে এত সমুদ্র ঢেউ হচ্ছে দেখো। 2টো বাচ্চা নিয়ে গেছি, আমার তো একটা মাথার মধ্যে টেনশন আছেই। যদি আমার বাচ্চাদের আমি স্নান করতে থাকবো, যদি বাচ্চাদের জলে বলে না মার মন সবসময় কু ডাকে, তো এরকম কু একটা ডাক ছিল। তো সেজন্য বাচ্চাদের কখনো হাত দিয়ে ছাড়ছিলাম না, তো যতই যাই হয়ে যাক না কেন। কিন্তু পরেক্ষণ এখানে দেখতে পাবে তোমরা আমি এখানে কি পরিস্থিতি হয়ে গেছিল আমাদের আর কি। এত জোর একটা ঢেউ এসেছে, তো দেখতে থাকো কি পরিস্থিতি হয়েছে আমাদের। একটু সময়ের জন্য মনে হয় আমার ছেলে বা আমার হাত থেকে সরে গেছে, এরকম মনে হচ্ছিল। এত জোর ঢেউ হয়েছে আর সামলাতে পারিনি, ভুট হয়ে সব একসাথে জড়ো হয়ে পড়ে গেছি। এত ভয় লাগছিল আর কি। পরেক্ষণে ভয়টা পুরোপুরি ভেঙে গেছে, পরেক্ষণে খুব এনজয় করেছি। এখানে আমার ননদ আর নন্দ জামাই কিন্তু বেশ স্নান করছে, কিন্তু ভিতরে যাচ্ছিল না। পরেক্ষণ কিন্তু সাহসটা ভেঙে গেছে, সবাই আর কি ভিতরে এক এক করে স্নান করছি। এই জায়গাটা এত লোক স্নান করছে ততক্ষণ দেখে ভাবছিলাম বাপরে এদের কি ভয় লাগে না, কিন্তু দেখতে ভাবলাম সত্যিতেই ভয় লাগে না গো। একবার স্নান করতে যদি মত্ত হয়ে যাওয়া লাগে না, সত্যি ভয়টা যদি কোথায় চলে যায়। আমি প্রথমে ঢেউ দেখে নামতেই ভয় পাচ্ছিলাম, আর পরেক্ষণ কিন্তু এত স্নান করেছি কি বলবো। এই জামাইবাবু আমাকে নিয়ে আর কি আমার ভয়টা ভাঙিয়ে দিল আর কি। আর এখানে দেখো সবাই ফটো তুলছে, ফটোগ্রাফাররা কিন্তু ঘুরে বেড়াচ্ছে এখানটাতে সমুদ্রের পাড়ে, যাতে করে ফটো যদি তোলা হয়। তো সেজন্য আমরা তো অবশ্য মোবাইলে তুলেছি। আর সত্যি কথা বলতে গেলে আরো যেই সব ভিডিও আমি করব ভেবেছি, এত ঢেউতে আমাদের একটা হাত এমন ভাবে ভিজে গেছে, আমার মোবাইলের লাস্টে স্ক্রিনে কাজই করছিল না। ওই যে হাত ভেজা হাত দিয়ে মোবাইলের স্ক্রিনে টাচ করে ভিডিও করা হচ্ছিল, পরেক্ষণ আমার মোবাইল কাজ করছিল না। পরে এইখান থেকে তো রুমাল আনি না, ওড়নাগুলো এনেছি, সমস্ত ওড়না টোনা সমস্ত ভিজে গেছে। পরে একটা গামছা রুমাল কিনতে গেছি, রুমাল তো পাইনি, 100 টাকা দিয়ে একটা গামছা কিনে নিয়ে এসেছি, সেই গামছাটাও ভিজে গেছে।
আসলে কি হয় না, সমুদ্রের কূলে কিন্তু ভীষণ ঢেউ আসে। ওই যে বড় বড় ঢেউগুলো আসছে না, ভেতরে গিয়ে কিন্তু ঢেউগুলো উপর থেকে লাফ দিলে কিন্তু ততটা ঢেউ লাগে না আর কি। আর সেটা তো আর আমরা জানি না, সামনে বসে বসে একদম মোবাইলটা একদম 12টা বাজিয়ে গেছিলো। আর সেভাবে সেজন্য ভালো করে যেটা ভেবেছিলাম যেভাবে ভিডিও করব, আমার মোবাইল আমাকে সাথ দেয়নি আর কি বলতে পারো। আমার মোবাইলের স্ক্রিনে কাজ করছিল না, অনেক রকম ডিস্টার্ব হচ্ছিল, কোনো কাজ করছিল না স্ক্রিনে। এতটা মানে নিরাশ মনে হচ্ছিল নিজেকে যে সত্যি ভিডিও করতে এসেছি, ভিডিও যদি না করতে পারি কেমন লাগে বলো। স্নান করা ভিডিও করার এত শখ, সমুদ্রে স্নান করব, তো সেই ভিডিওটা তোমাদের সাথে আপলোড করব, কিন্তু এতটা মানে ভাগ্য খারাপ ছিল সেদিনকার মোবাইলের স্ক্রিনে কোনো কাজ করছিল না। ওই যে বললাম গামছা কিনছি পোছার জন্য, গামছাটাও পুরো ভিজে গেছে, এরকম অবস্থা। এখানে দেখো কুলের কাছে বাচ্চা কাচ্চা নিয়ে সবাই বসে পড়ছি, যেহেতু আমার দুটো বাচ্চা, সবাই পিসি সবাই গাইড করছে বাচ্চাদের। যেহেতু দেখো আমরা মানে খেলতে খেলতে যদি মত্ত হয়ে যায়, বাচ্চা দুটো ধ্যান বা কেরা রাখবে। সব থেকে বড় হচ্ছে বাচ্চারা। আমার মিষ্টি এই নোনা জল চোখে মুখে নাকে সারা বাড়ি ঢুকে গেছে। এই যে দেখতে পাচ্ছ মিষ্টির রূপ, এইখান থেকে মিষ্টিকে উঠানো যাচ্ছিল না, ও আমার কোলে কোলে ওইখানে অবধি নিয়ে গেছিলাম ওকে সাহস করে। সোনাই গেছে, মিষ্টি গেছে, সবাই গেছে ওই দূরে অবধি স্নান করতে। সেগুলো ভিডিও করব কি করে, বললাম যে দুর্ভাগ্য, মোবাইল স্ক্রিনে কাজ করছিল না, তো সেজন্যই করতে পারিনি। তখন যেন মনে হচ্ছিল একটা সেলফি স্টিক নিয়ে আসলেও ভালো হতো, বা একটা আলাদা একটা ক্যামেরা করার লোক আনলেও ভালো হতো। দেখো সমুদ্রে স্নান করতে সবাই গেছে, এখন সবাই স্নান না করে তো আর কেউ আমাকে ভিডিও করতে, মানে স্বাভাবিক কথা যেটা বলতে গেলে, স্নান করবে না ভিডিও করবে, সবাই এত দূর থেকে গেছে স্নান করার জন্যই গেছে। তো এটাই হচ্ছে ব্যাপার। যাই হোক, এইখানে দেখো একটু সমুদ্রের ভিতরে গেছি, এটা অনেকক্ষণ পরে আর কি, মানে অনেকক্ষণ পরে রোদ্রে শুকানোর পরে মোবাইলটা একটুখানি কাজ করেছে, তারপরে কিন্তু এই ভিডিওটুকু শ্যুট করেছি। কিন্তু পরেরক্ষণে এইখানে যে ভিডিও করতে গিয়ে আবার পড়ে গেছিলাম, আবার মোবাইলে জল পড়ে গেছে, আবার মোবাইল কিন্তু খারাপ হয়ে গেছে। সেই জন্য আমি দুদিন কোনোরকম কোনো ভিডিও আমি দিতে পারিনি। আর যেসব ভিডিওগুলো আমি মানে ভিডিও শ্যুট করতে পারিনি ঠিক করে আর কি, যেমনভাবে ভেবেছিলাম তেমনভাবে করতে পারিনি। তো দেখো এখন আমরা 3 ননদ বৌদিতে স্নান করছি। ভিতরে আসো আসো, ওঠো ওঠো। তো যাই হোক, স্নান করা আমাদের কমপ্লিট হয়ে গেছে, প্রায় 2 থেকে আড়াই ঘন্টা স্নান করলাম, খুব এনজয় করলাম, কিন্তু সেটা তোমাদের সামনে ভালো করে তুলে ধরতে পারলাম না আর কি। তো যাই হোক, স্নান করা ভিডিওটা এইটুকুই ছিল। তোমাদের ভিডিওটা কেমন লেগেছে? স্নান করা ভিডিও অনেকেই দেখতে চাও, তো আজকে অনেকের আশা পূরণ করলাম। স্নান করতে করতে অনেকটা খিদে পেয়ে গেছে, হোটেলে চলে গেছি ফ্রেশ ট্রেশ হয়ে বিরিয়ানি খেতে। তো চলো বিরিয়ানি খেতে খেতে আজকের ব্লগটা এইটুকুই রাখছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ব্লগটা হবে প্রভু জগন্নাথের কাছে দর্শন করতে গেছিলাম, তোমাদের প্রভু জগন্নাথের মন্দিরটাও দেখাবো। আর আজকের ব্লগটা সবাইকে বিদায় জানাচ্ছি, কালকে নেক্সট ব্লগে দেখা হচ্ছে। সবাইকে আজকের মতন টাটা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আজকের মতন বাই বাই।